জ্যোতির্ময় এমন একজন মানুষ যিনি অ্যাস্ট্রোলজির দুনিয়ায় আলোর পথ দেখান। এই কথাটা এই কারণেই বললাম যে আজকের অনুষ্ঠানটা দেখলে বুঝতে পারবেন। তা সবার আগে দাদাকে স্বাগত জানাবো। দাদা নমস্কার। দাদা, সব কিছু থেকেও কিছুই নেই এমন দিন মানুষের কেন আসে? টাকা আছে, পয়সা আছে, সব কিছু রয়েছে, সন্তান, আত্মীয় স্বজন, কিন্তু সব থেকেও সে মানুষটাই আজকে কিছুই নেই কেন? প্রথম কথা হচ্ছে তার কর্ম এবং কর্মফলটাকে দেখতে হবে। তার জীবনের কি কর্ম সে করেছে, কি কর্ম সে তার ফলটা পাচ্ছে। এর ওপরে একটা পয়েন্টস কাজ করে, সেটা হচ্ছে তার লাইফের, প্রত্যেকটা মানুষের লাইফের এটা থাকে, তার কিছু প্রিভিয়াস রেকর্ড থাকে লাইফের। যে প্রিভিয়াস রেকর্ডগুলো খুব যত্ন করে সুন্দর করে একটা মাস্টার বক্সের মধ্যে রাখা থাকে, ঠিক আছে? এই প্রিভিয়াস রেকর্ড একটা মানুষের জীবনের অনেক কিছু ফলাফল নির্ভর করে, জীবনের অনেক কিছু ফলাফলকে দেয়। তো সেই অনুযায়ী দেখবেন অনেক মানুষের কাছে অনেক কিছু থাকা সত্ত্বেও আপনার কথা অনুযায়ী তার জীবনের কোনো কিছুই নেই। সেই জায়গাটা তার প্রিভিয়াস কিছু রেকর্ড কি আছে সেটা আপনি একটু দেখে নিন, বুঝে নিন। প্রিভিয়াস রেকর্ডকে কি করে বুঝবেন? আপনি সবসময় একটা জিনিস জেনে রাখবেন, বার্থ চার্ট কন্ডিশন অনুযায়ী 9th হাউস অ্যান্ড 12th হাউস কিন্তু প্রিভিয়াস রেকর্ডকে ইন্ডিকেট করছে, প্রিভিয়াস রেকর্ডকে তৈরি বলছে। মানে সে প্লেনের ব্ল্যাক বক্সের মতো। রাইট। এই যে 9th হাউস অ্যান্ড 12th হাউস আর প্রিভিয়াস রেকর্ডের রেজাল্টটাকে নিয়ে আসছে সামনে, সেই রেজাল্ট বলে দেবে তার পাশে অনেক কিছু থাকা সত্ত্বেও কিছু নেই। আবার ঠিক উল্টোটা হয়, জীবনের হয়তো অনেক কিছু কম আছে, সেখান থেকেও সে নিজেকে অনেক সুখী মনে করে এবং তার মনে হয় জীবনে আমার যেটা আছে সেটা আমার কাছে যথেষ্ট, পরিপূর্ণ। যেখানে একটা রাজাও নিজেকে নিঃস্ব মনে করে, আর একটা ভিখারিও নিজেকে রাজার আসনে বা রাজার মেজাজে জীবনযাপন করতে পারে। এটা ডিপেন্ড করছে কিন্তু তার জীবনের প্রিভিয়াস রেকর্ডের রেজাল্টের উপরে। প্রিভিয়াস রেকর্ডের রেজাল্ট কিন্তু 9th হাউস অ্যান্ড 12th হাউসের উপরে ক্যালকুলেট করা হয় অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্স অ্যান্ড বার্থ চার্ট কন্ডিশনের পজিশন। তার সাথে আরও কিছু কিছু ছোট ছোট ফ্যাক্টর থেকে যায়। সেই ফ্যাক্টরগুলোর মধ্যে, ছোট ছোট ফ্যাক্টরগুলোর মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে দ্যাট ইজ তার কার্মিক মূলাঙ্ক অ্যান্ড দ্যাট ইজ সেই অ্যাকাউন্ট, ভাগ্যাঙ্ক অ্যাকাউন্ট। এরকম অনেক মানুষ আছে, সব কিছু থাকা সত্ত্বেও সে বৃদ্ধাশ্রমে রয়েছে। আবার এরকমও মানুষ আছে, সব কিছু থাকা সত্ত্বেও এমনই অসুস্থ, না কিছু খেতে পারেন, না কোথাও যেতে পারেন, বিছানা বা হুইল চেয়ার তার সম্ভব। এই দুরকম যে টাইপটা, এটা কি দু জায়গার থেকে মেনটেন হয়? এটা অবশ্যই দু জায়গা থেকে মেনটেন হয়, কিন্তু দু জায়গাটাকে মেনটেন হলেও অঙ্কের হিসাবটা এক জায়গায় এসে মেলে, অঙ্কের হিসাবটা এক জায়গায় এসে মেলে। এটার সবচেয়ে ভালো অ্যান্সার দেওয়ার সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে, জায়গাটা হচ্ছে সেই মানুষটার জীবনের প্রিভিয়াস লাইফের কর্মগুলো কি ছিল। শুধু এই জীবনের কর্ম দিয়ে কিন্তু বিচার হয়। হিসাবটা মিলবে না। এই জীবনের কর্মটা তো আছে এবং তার কর্মফলটাও আছে, এর পাশাপাশি তার প্রিভিয়াস যে পাস্ট লাইফগুলো ছিল, তাকে বারবার পৃথিবীতে আসতে হয়েছে, জন্মাতে হয়েছে, কর্ম করতে হয়েছে, পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। এই যে বারবার ফিরে আসা আর যাওয়া, যাওয়া আর ফিরে আসা, এই অঙ্কের হিসাবটাকে একটুখানি মিলিয়ে নিতে হবে। যে মুহূর্তে তার প্রিভিয়াস যে পাস্ট লাইফের যে অঙ্কগুলো, তার লাইফের ঘটনাগুলো, সেই অঙ্কগুলো থেকে কিন্তু এই লাইফের অঙ্কটা ডেবিট অ্যান্ড ক্রেডিট হয়ে অ্যান্সার শিটে অ্যান্সারকে লিখবে এবং তৈরি করবে। তো ন্যাচারালি আপনি যে প্রশ্নটা করলেন, তার অ্যান্সারটা লুকিয়ে রয়েছে কিন্তু তার প্রিভিয়াস লাইফের অনেক রেজাল্টের ওপরে, অনেক কর্মের ওপরে এবং তার প্রেজেন্ট লাইফ। এবার ভালো যে প্রশ্ন, সেটা আপনার কাছে যাব। উদাহরণস্বরূপ আমি নিজেকেই রাখলাম, আমার মতো বহু মানুষ আছেন। দাদা,
আমার অনেক কিছু নেই, কিন্তু আমি নিজেকে রাজার মতো লাইফ লিড করি। আমার কাছে 1 টাকা আর 100 টাকা আর 1 লাখ টাকা সমান। এইরকম মানসিকতা, আর আপনি আমাকে বহুদিন ধরে চেনেন, জানেনও। তো এইরকম মানসিকতার মানুষ, বহু মানুষ আছেন। এটা আবার কে লিড করছে? আমি মনে করি এটা একটা ওয়াইড মাইন্ডের পরিচয়, একটা খুব বড় মনের পরিচয়, এবং এটা ডিপেন্ড অন মুন, অনলি ফর ডিপেন্ড অন মুন। কারণ এটা টোটালি তার মেন্টাল স্ট্যাটাসের ওপর কিন্তু ডিপেন্ড করছে। যার কাছে 1 টাকা, 100 টাকা, 1 লাখ টাকা সমান, পকেটে যদি 10 টাকা থাকে সে নিজেকে রাজার মতো চলে, পকেটে 10,000 টাকা থাকলেও রাজার মতো চলে। এটা ডিপেন্ড অন মাইন্ড, অ্যান্ড মাইন্ড কন্ট্রোল বাই মুন, মাইন্ড কন্ট্রোল বাই মুন। তাহলে এটা কিন্তু মুনের পজিশনের ওপর ডিপেন্ড করছে, তার মুন হাউস, মুন লাইট কি পজিশনে রয়েছে। যে মুহূর্তে তার মুন লাইট খুব পজিটিভ ভাইবে থাকে, তাদের মেন্টালিটি এই জায়গায় হয়, এই জায়গায় আসে, মানসিকতা এইভাবেই সে বিলং করে। কিন্তু অপোজিটলি মুন হাউস যদি এফেক্টেড হয়, মুন লাইট এফেক্টেড হলে, মুনের পজিশন যদি এফেক্টেড হয় কোনো রকমভাবে, কোনো নেগেটিভ ভাইবে থেকে যায়, তাহলে কিন্তু সেই মানুষটার থাকে সামনে হাজার লাখ কেন, কোটি না হাজার কোটি থাকলেও তার জীবনে শান্তিও নেই, সুখও নেই, খুশি না কোনো কিছু। সে কোনো কিছুতেই সুখ বা শান্তি পায় না, সবসময় একটা অস্থিরতা এবং দুশ্চিন্তার মধ্যে জীবন কাটায়, অথচ সেই মানুষটা হাজার কোটি টাকার মালিক। খুব ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করব, যেহেতু আপনি মুনকে আনলেন। দাদা, এই যে আমাদের গ্রহরা আছে, সবাই ঘর পরিবর্তন করে, তারা দীর্ঘ সময় নিয়ে করে, কিন্তু আপনারা বারংবার একটাই কথা বলেন যে অ্যাস্ট্রোলজিতে একমাত্র মুন যে 2.5 দিন অন্তর অন্তর ঘর চেঞ্জ করে। তাহলে কি 2.5 দিন অন্তর অন্তর মানুষেরও মাইন্ড চেঞ্জ হয়? ইয়েস, মাইন্ড চেঞ্জ হয় মানে কি, দেখবেন মানুষের মাইন্ড 2.5 দিন পর পর চেঞ্জ হয় না, মানুষের মন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। মানুষের মনের মতো এত ফ্ল্যাকচুয়েটেড অ্যান্ড এত স্পিড আমার মনে হয় পৃথিবীতে কোনো কিছু নেই। মাইন্ড সেকেন্ডের মধ্যে সারা পৃথিবী না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে চলে আসতে পারে। একদম। ওর স্পিড ম্যাপ এত জোর, এত স্ট্রং। এখানে সেই সেই জায়গায় জায়গা- পৌঁছে গেল। ইয়েস, এবং এই জায়গাটা থেকে মানুষের মাইন্ড প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হতে হতে চলেছে। কিন্তু এই যে 2.5 দিন পর পর, অ্যাজ পার ন্যাচারাল বার্থ চার্ট কন্ডিশন অ্যান্ড পজিশন অনুযায়ী 2.5 দিন পর পর মুন হাউস যে চেঞ্জ করছে, সেই জায়গা থেকে 2.5 দিনের পরে পরে তার লাইফের যে যে চেঞ্জেসটা আসছে, সেটা একটা নতুন মাত্রা পাচ্ছে। মানে একটা সাইড থেকে সম্পূর্ণ রকমভাবে আর একটা সাইডে সে একটা স্টেবল হচ্ছে। ইন বিটুইন একটা সাংঘাতিক একটা আনস্টেবল কন্ডিশনের পজিশনের উপর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুহূর্তে পাস করে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে একটা আনস্টেবল মাইন্ডের মধ্যে দিয়ে পাস করছে। এই আনস্টেবল থেকে স্টেবল হওয়ার জাংশনটা হচ্ছে হাউস চেঞ্জ। এরকম আরও অনেক সুন্দর জিনিস জানার জন্য অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে অনুষ্ঠানগুলোর দিকে। অনুষ্ঠানগুলো দেখুন, কীরম লাগছে অবশ্যই আপনারাও জানান। চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর একবার না একবার এসে নিজের ন্যাচারাল চার্টটাকে বিচার করিয়ে নিন। দূরের দর্শক বন্ধুরা, অনলাইন পরিষেবা রয়েছে, সেই পরিষেবাটাও নিতে কিন্তু ভুলবেন না। কারণ জীবনের আলোর পথ দেখাতে যিনি পারেন তিনি শ্রী জ্যোতির্ময়। বলে অনুষ্ঠান শেষ করব। দাদাকে বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার। নমস্কার।